বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ক্ষণে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হলো তাওবা। তাওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে মুক্ত হওয়ার সেই পবিত্র পথ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব সময় খোলা রেখেছেন। আমরা মানুষ, আমরা ভুল করি প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমাদের দ্বারা ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়, কখনো জেনে কখনো না জেনে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনোই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না যতক্ষণ আমরা তাঁর দিকে মুখ করে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত 53। সুবহানাল্লাহ। ভাবুন একবার, আল্লাহ নিজে বলছেন নিরাশ হইও না। তিনি আমাদের তাঁর দিকে ডাকছেন। তাঁর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাত প্রসারিত করেন যাতে দিনে যে গুনাহ করেছে সে তাওবা করতে পারে, আর দিনে হাত প্রসারিত করেন যাতে রাতে যে গুনাহ করেছে সে তাওবা করতে পারে। এটি চলতে থাকবে যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, তাওবা করা মানে শুধু মুখে বলা নয়। সত্যিকারের তাওবার কিছু শর্ত আছে। প্রথমত, অন্তর থেকে অনুতাপ করা, নিজের গুনাহের জন্য সত্যিকারের অনুশোচনা অনুভব করা, লজ্জা পাওয়া আল্লাহর সামনে। দ্বিতীয়ত, সেই গুনাহ এখনই ছেড়ে দেওয়া, যে কাজটি হারাম সেটি এই মুহূর্ত থেকে বন্ধ করা। তৃতীয়ত, ভবিষ্যতে আর এই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, মনে মনে ঠিক করা যে আল্লাহর সাহায্যে আমি আর এই পথে যাব না। আর যদি গুনাহটি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, যেমন কারো টাকা নিয়েছেন, কারো সম্মান নষ্ট করেছেন, তাহলে চতুর্থ একটি শর্তও আছে। সেটি হলো সেই হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চাওয়া। এই শর্তগুলো পূরণ করে যে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওবা কবুল করেন এবং গুনাহ মাফ করে দেন। একটি হাদিসের কথা বলি। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক বেশি গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো আল্লাহ তাআলা তার বান্দার তাওবায় কতটা খুশি হন? একজন মানুষ যদি মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলে, যে উটে তার সব খাবার ও পানীয় আছে, আর তারপর হঠাৎ সেই উটকে ফিরে পায়, তখন সে যতটা খুশি হয়, আল্লাহ তার বান্দার তাওবায় তার চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তিনি চান আমরা তার কাছে ফিরে আসি। তাহলে আর দেরি কেন? আজই, এই মুহূর্তে আপনার সালাতের সিজদায় মাথা মাটিতে রেখে বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো। সেই দোয়া কখনো ব্যর্থ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, তাওবার দরজা বন্ধ হয় শুধু দুটি সময়ে। একটি হলো মৃত্যুর মুহূর্তে, আর অন্যটি হলো কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার পর। আমরা যতদিন বেঁচে আছি ততদিন সুযোগ আছে। আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না। প্রতিদিন ইস্তেগফার করুন। প্রতিটি সালাতের পর বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তাওবা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নরম ভাব এনে থাকে, যদি তাওবার দিকে ফিরে যাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে, তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা দেখি অনেকেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু খুব কম মানুষই সাবস্ক্রাইব করেন। অথচ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও এমন দাওয়াহমূলক ও উপকারী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তাই আল্লাহ সন্তুষ্টির জন্য এই নেক কাজের অংশীদার হতে
এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি চান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, তাহলে কমেন্টে আমিন লিখে যান। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।